আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে কাজু, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে আমি পেস্ট করে নেব। আমি রান্নাটা সরষের তেলে করব। আমি এখন তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়েছি। তারপরে এখন এখানে বড় বড় দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আমি বেশি একটা পেঁয়াজটাকে ভাজিনি, হালকা ব্রাউন কালার হতে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ভালো হবে না, কালারের জন্য দেওয়া। এখানে অল্প জল দিয়ে দিচ্ছি, শুকনো গুঁড়ো নিচে পুড়ে যাবে মশলাটা। দেখো আমার মশলাটা একটু, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এর মধ্যে 2 ঘন্টা আগে আমি দই আর লেবু মেখে রেখে দিয়েছিলাম। আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, কেন মাংস অল্প দিয়েছি, কম হবে মনে হচ্ছে, আবার একটু দিলাম। আমি কয়েকবার মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছি, কেন কাজু আছে নিচে যদি লেগে যায় ওই জন্য। দেখো কি সুন্দর হয়েছে। আমি এখন একটু এই যে গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি কি ঘি। এখন এটাকে আমি নামিয়ে দেবো, আমার হয়ে গেছে। এরকম মাংস খেতে চাইলে না, মাংসের ঝোলে মাংস সিদ্ধ হবে আর ওই মশলাতেই সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা জল দিতে হবে না। একবার হলে তোমরা ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। কিন্তু আমি এখন খেয়ে দেখি মাংসটা কেমন হয়েছে। আগেরবার তো করেছি, দারুণ হয়েছিল, সবাই বলছে খুব ভালো, সেই জন্য আমি এবার দিয়েছি। এই দেখো কি নরম হয়েছে। যে সেই দারুণ ফাটাফাটি। এইভাবে একবার করে খেয়ে দেখবে, দিয়ে কাজু, দারুণ হয় খেতে।